হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি এখন দুপুরে খাবার খাইতে বইলাম। তো আমি শেয়ার করতেছি আমার পছন্দের লেবু আর একটা জিনিস আমি বানাইছি। এটা হচ্ছে শাক ভর্তা। ক্ষেতের থেকে তুলে আনছিলাম এই শাকটা আমি সাথে শুটকি দিয়ে, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে পাটায় পিষে ভর্তাটা বানাইছি এবং পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখছি হালকা, খেতে খুব টেস্টি হয়। আর এটা হচ্ছে মাছের টুকরাগুলো ছোট ছোট করে একদম কেটে সাথে আলু দিছি আর পেঁয়াজ দিছি, সব কিছু দিয়ে এটা একদম ভর্তার মতো বানিয়ে ফেলছি। ঝুরঝুরি, একদম ঝুরি লেবু। আর এটা হচ্ছে পুঁই শাক। আমি নিজে পুঁই শাকটা ভাজি করছি বেশি করে রসুন দিয়ে। আছে আমার ডাল। সবাই যখন তরকারি রান্না করবেন বা খাবেন, খাবারের মধ্যে ডালটা সবসময় রাখবেন। ডালটা খাওয়া অনেক ভালো থাকে ডাল খেলে, এবং ডাল খাওয়াটা খুব দরকার মানুষের, খুবই প্রোটিন ডাল খাওয়া, কচু শাক খাওয়া। তো আমি সব তরকারির মধ্যে ডাল রাখি। এখন কি খাওয়া শুরু করব। বিসমিল্লাহ। আমি এটা এখন খাবো না, এটা আমি টেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই খাবার আগে বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহ। খুবই ভালো হয়েছে শাক ভর্তাটা। আমি ভিডিও বানাই না, আমার মনটা অনেক খারাপ ছিল অনেক দিন ধরে। দেশের যে অবস্থা, কত ছাত্রীরা প্রাণ হারাইছে, অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে, যুদ্ধের পরিণত হয়ে গেল। তার জন্য আমি ভিডিও বানাই নাই, অনেকটা ভেঙে পড়ছিলাম। আমাদের বাংলাদেশের মধ্যে না, প্রতিটা দেশেই যুদ্ধ হয়। বাংলাদেশে অনেকটা বড় যুদ্ধ হয়ে গেছিল। এটা টেস্ট করি। এটা অনেক স্বাদ আছে। মাছ ছোট ছোট করে এটা ভাজি করছি তেলে, হলুদ মরিচ দিয়ে, খুব টেস্ট হয়েছে। আলুগুলো তেলের সাথে ছেড়ে দিয়েছিলাম, পেঁয়াজের সাথে হয়ে গেছে, ভালো লাগছে।